কিন্তু না মুসলমান, না মুসলমান। যদি দুনিয়াতে 5 কেজি চালের জন্য, বাড়ির জন্য যদি 10 দিন নয়, 20 দিন নয়, 50 দিন নয়, 100 দিন যদি খেতে 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 যেতে পারে, ওই মানুষটা ওর পিছন ছেড়ে দেবে না। ওই মানুষটা ওই মালপত্র মাত্রা বাবার জন্য ছুটতে থাকবে। সোনামানিকা মা বাবাজিরা, আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছে, বান্দা চিন্তা করিস না, চিন্তা করিস না, আল্লাহ জানিয়ে দিলেন। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি, বান্দা জেনে নাও। আল্লাহ তুমি কোরআনে কি জানিয়ে দিয়েছো? আমার আল্লাহ বলছে কোরআনটা খুলে দেখে নাও। আল্লাহ তুমি কোরআনে কি বলেছো? বলছে সূরা, বলছে 16 পারা খুলে নাও, সূরাতুল মারিয়ামটা খুলে দেখে নাও। যুবকেরা, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো। কার প্রতি ঈমান এনেছো? দুনিয়ার কোন মরলের প্রতি নয়, তোমার নেতার প্রতি নয়, তোমার মাতব্বরের প্রতি নয়, তোমার সেই মেম্বারের প্রতি নয়। আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছো। যখন আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঈমান আনার সাথে সাথে শুধু বসে থাকবে আমি ঈমানদার, 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 আমি মুসলমান, 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 না না না। ওই চেঁচিয়ে 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 যদি জীবন কাটিয়ে দাও, তোমার দ্বারাই কিছু তুমি নিজে উপকৃত হবে না। আল্লাহ জানিয়ে দিল, বান্দারে কিভাবে উপকৃত হবে জেনে নাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ঈমান আনার পরে সে আমলের জিন্দেগি খানা বানাবে, আর আমলের জিন্দেগি বানানোর পরে আমি আল্লাহ সেই ব্যক্তির জন্য ঘোষণা দিয়ে দিলাম। কি আল্লাহ ঘোষণা দিলে? আল্লাহ বলছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওর জন্য জান্নাতুল মাকামাত, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা আমি আল্লাহ ওর জন্য দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এ শুধু ছুটছে ওর জন্য, আর আল্লাহ বলছে আমি তোমাকে দেব চিরস্থায়ী জীবন। 40 বছরের নয়, 60 বছরের নয়, 50 বছরের নয়, আমি আল্লাহ লম্বা চিরস্থায়ী জীবন দেব। সেই জায়গার জন্য কি করবে? ও বাবাজিরা, ভাইরা, কোরআনের আয়াত আমরা প্রত্যেকে শুনেছিলাম। কি শুনেছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। এখানে কি বলেছে? তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। যদি ইসলামের ভিতরে দাখিল হও, ওইভাবে দাখিল হয় না। তোমার ভিতরে জেনা থাকবে, তোমার ভিতরে মদ থাকবে, তোমার ভিতরে ব্যভিচারী থাকবে, তোমার ভিতরে আলকাটা থাকবে, তোমার ভিতরে লটারি কাটা থাকবে, তোমার ভিতরে জুয়া খেলা থাকবে, তোমার ভিতরে সাট্টা খেলা থাকবে, তোমার ভিতরে বাবা ওই বাবা কি বাবা, যেখানে বাবা রাতের বেলাতে বাবা সকলে চলে যায়, টাকা উড়িয়ে দেয়, যেখানে বাবা বাড়ি চলে যায়, এমন করে ওই সমস্ত কর্ম থাকবে। না 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 না, ওইভাবে দাখিল হবে না, হবে না। আল্লাহ বলছে, বান্দারে দুনিয়ায় যে আল্লাহ আমি তোমাকে বুদ্ধি দিলাম, আমি আল্লাহ বিবেক দিলাম, আমি আল্লাহ চিন্তা চেতনা দিলাম, এই দুনিয়া বান্দাদেরকে আমি আল্লাহ বুদ্ধি দেওয়ার ফলে সে এমন এমন জিনিস বাহির করলো, সে ওই বৈজ্ঞানিক প্রযুক্তিতে সে নানান কিছু তৈরি করলো। কিন্তু বান্দা সরো, তার নিয়ম মানার জন্য তুমি আগ্রহ, কিন্তু আমি আল্লাহ আমার নিয়ম মানার জন্য আগ্রহ না। ওখানে ফাইন দেবে, ওখানে তোমাকে অ্যারেস্ট করবে, সেই জন্য তুমি মানো, কিন্তু আমি আল্লাহ আমার কাছে কি তুমি ধরাশায়ী হবে না, সেই জন্য কি তুমি মানো না। এখন আপনার এখানে খেলা হবে ইডেন গার্ডেনে, আপনি এয়ারপোর্টে যাবেন, নানান দিকে আপনাকে চেক আপ করা হবে, ওর একটা নিয়ম থাকবে কি থাকবে না? আছে কি নাই? আপনি ওই মানে আপনি ওই এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবেন, গিয়ে সিগারেট পান করতে পারবেন ওর ভিতরে? করতে পারবেন? পারবেন না। আপনি ইডেন গার্ডেন মাঠে খেলা দেখতে যাবেন, আপনি ওখানে একটা নিয়মটাকে অমান্যতা করলেন, আপনাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? বলছি না, এখানে না মানলে ফাইন খেতে হবে, অ্যারেস্ট করে নিয়ে যাবে। এই ভয়টা আমার ভিতরে আছে। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ
তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি আল্লাহ আমার কি নিয়ম নাই, আমি আল্লাহ আমার কি কোনো নিয়ম নাই, এটা তোমরা মনে করো না, করো না, করো না। আল্লাহ জানিয়ে দিল বান্দারে, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছিলাম, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, যদি মনে হয় আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে না, আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে না, তোমরা কি এটাই মনে করো? আল্লাহ বলছে না 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 না, যদি তোমরা এটা মনে করো, কিন্তু কখনো হবে না, হবে না। আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। আমার কাছে যদি তোমাদের ফিরে আসতে হয়, তাহলে তুমি কেন ওই চিন্তা নিয়ে চলছো, আর এই চিন্তাটা নিয়ে কেন চলছো না? আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, যেমন তোমাকে দুনিয়া করতে হবে, দুনিয়ার সাথে সাথে আমি আল্লাহ বললাম আখিরাতটাকে ও তোমাকে মানতে হবে। সোনা মানিক আমার বাবাজিরা, ভাইরা, তরুণেরা, ছোট থেকে সেই জন্য বলেছে 7 বছর বয়স হয়ে যাবে। যদি একটা বাচ্চার বয়স 7 বছর হয়ে যায়, ওই 7 বছর বয়স হয়ে যাওয়ার সাথে সাথে ওই বাচ্চাটাকে তুমি আল্লাহর পরিচয় দেবে, ওই বাচ্চাটাকে নামাজের সঙ্গে জড়িয়ে দেবে, ওই বাচ্চাটাকে মসজিদে যাওয়ার আদেশ করবে, ওই বাচ্চাটাকে সৎ কথা বলা শেখাবে, ওই বাচ্চাটাকে সঠিক জিনিসটাকে আদায় করবে। এমন সময় আপনার মায়ের কাছে ধীরে ধীরে বড় হয়ে যাবে। কেননা আল্লাহ পাক জানিয়ে দিল বান্দা বান্দিরে, ওই বাচ্চাটা বড় হয়ে সৎ আদর্শবান বাচ্চা তৈরি হবে। অথচ যদি বাচ্চাকে যদি তুমি তৈরি না করতে পারো, বাচ্চাকে যদি সেইভাবে জ্ঞান না দিতে পারো, ওই বাচ্চাটাকে যদি তৈরি না করতে পারো, ওই বাচ্চাটা একদিন দেখবে তোমার কাছে ওই বাচ্চাটা ফিতনার কারণ হয়ে যাবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সোনা বালিকা মা বাবাজিরা, আল্লাহর একজন ওলির কথা শোনাবো, যে ওলির নাম হলো শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছোট একটা বাচ্চা, ওই বাচ্চাটা ছোট বয়স, কিছুই জানে না, বোঝে না, সোজে না। মা কেমন শিক্ষা দিচ্ছে বাচ্চাটাকে? মা নামাজের জন্য যাবে, নামাজের জন্য দাঁড়িয়ে যাবে মুসল্লাখানা নিয়ে। মা আদেশ করছে, বেটারে তুমি দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজখানা পড়লে নামাজ পড়ার সাথে সাথে তুমি খাবার পাবে, আমার আল্লাহ তোমাকে খাবার দেবে। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কি করলেন, ওই বাচ্চাটা যে নামাজের পাটি নিয়ে নামাজখানা আদায় করে, ওই নামাজের পাটির নিচেতে কিছু খাবার রেখে দিলেন, কিছু মিষ্টি খানা রেখে দিতেন। বাবা শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান নামাজ খানা আদায় করে নিতেন। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও নামাজ খানা আদায় করে নিতেন। নামাজ আদায় শেষ করার সাথে সাথে দেখতে পেতেন ওই পাটির নিচে থেকে তিনি খাবারগুলো পেয়ে যেতেন। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চার মন, বাবা ছোট বাচ্চা কিছু বোঝে না, মনে করে নামাজ পড়ি আল্লাহ খাবার পাঠায়, নামাজ পড়ি আল্লাহ খাবার পাঠায়। এই চিন্তা নিয়ে শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজখানা ছাড়তেন না, নামাজখানা পড়ে যেতে, মায়ের আদেশে নামাজে দাঁড়িয়ে যেতে। কিন্তু বাবা একটা সময় দেখতে পাওয়া গেল, একটা সময় দেখতে পাওয়া যায় তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু মায়ের আর মনে নাই, স্মরণ নাই, জনম দুঃখিনী মায়ের মনে নাই আমি ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই নামাজের পাটির ভিতরেতে আমি খাবারগুলো দেব, আর মনে নাই। কিন্তু নামাজে দাঁড়িয়ে গিয়েছে, বেটা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ যখন ছেড়ে যাবে, নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যদি আমার বেটাটা সালাম ফিরিয়ে পাটিখানা তোলে, যদি কোনো খাবার না পায়, আমার বেটাটা নামাজ আর পড়বে না, নামাজের জায়গায় আর আসবে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি শাহ ফরিদউদ্দিনের মা দোয়া চাইছি, আল্লাহ আল্লাহ আমার বেটাটা যদি আজকে এখানে খাবার না পায়, আমার বেটাটা এই জায়গায় যদি আজকে খাবার না পায়, আমার বেটা আর নামাজে দাঁড়াবে না, আমার বেটা বলবে মা হয়তো মিথ্যা বলেছে।
মা মিথ্যা বলেছে, আমার বেটা তো আর ফিরে আসবে না, সে দিন থেকে সরে যাবে, দিন থেকে ফিরে যাবে। আল্লাহ কি ফয়সালা করবে করো, আল্লাহ কি ফয়সালা করবে করো। ও যুবকেরা, এখানে এইবার কোরআনের আয়াত টানে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন হয়ে যায়, যারা প্রকৃতপক্ষে আল্লাহর হয়ে যায়, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছে বান্দা বান্দিরে আমি আল্লাহ তাদের হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। শাহ ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি মা বেপরদাশীল ছিল না, মা বেহায়াপনা ছিল না। শাহ ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে মান্যতা দিয়ে আল্লাহর হুকুমকে মানতেন, আল্লাহকে এইভাবে আদেশগুলো মেনে মেনে চলতেন। শাহ ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি মা আল্লাহর কাছে হাত তুলিয়ে বলছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটা যেন নামাজের থেকে না সরে যায়, আল্লাহ ওখানে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহর কাছে মায়ের দোয়াটা কবুল হয়ে গিয়েছে, মায়ের আরজুটা কবুল হয়ে গিয়েছে, মায়ের দোয়া কবুল হয়ে গিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছে শাহ ফরিদুদ্দীনের মারে, আমি আল্লাহ তোমার বেটার জন্য, আমি আল্লাহ তোমার বেটার জন্য, আমি আল্লাহ জান্নাতি খাবার নিয়ে, আমি আল্লাহ জান্নাতি খাবার খানা আমি শাহ ফরিদুদ্দীনের ওই নামাজের পাঠি নিজে রেখে দিলাম। আওয়াজ করে বলে, আরেকটু জোরে বলে, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে এই বিশ্বভূমি। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে এই বিশ্বভূমি। আকাশে বাতাসে তোমারি নাম, তোমারি নাম, তোমারি নাম। ওই পাখি গেয়ে যায় তোমারি গান, তোমারি গান, তোমারি গান। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে এই বিশ্বভূমি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আল্লাহ তুমি কত মহান, কত ভারী বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়া সিন্ধু। খালে কত তুমি, মানে কত তুমি, খালে কত তুমি, মানে কত তুমি। আল্লাহ তুমি কত মহান, কত ভারী বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে একজন মায়ের আদর্শটা কেমন ছিল? একজন মায়ের আদর্শটা এমন ছিল যে মায়ের দোয়া করেছে, আল্লাহ জান্নাতি খাবার নামাজের পাটির নিচে দিয়েছে। ও যুবকেরা, বামুনিয়া, মা বোনেরা, আমার আব্বারা, যুবক তরুণেরা, আমাদের
আমাদের বাড়ির মেয়েরা যুবতীরা আজকে সমাজে দেখো বাবা, নামাজ তো দূরের কথা, কোরআন তো দূরের কথা, আজকে আমাদের বাড়ির মা বোনেরা বেপর্দাশীল হয়ে গিয়েছে। আমাদের বাড়ির মা বোনেরা আজকে পর্দায় থাকে না, থাকে না, থাকে না। কখন পর্দা করে এটা শুনে না। মা বোনেরা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেয়, কেউ বা মাথার কাপড় ফেলে বসে থাকে। কত যুবক গেল, কত যুবক গেল, কত পুরুষ গেল, যা কিছু যায় কোনো অসুবিধা হয় না। সমাজে বাবা যখন দেখতে পাবেন, এমন একটা সময় দেখতে পাবেন, এমন একটা সময় যখন কোনো আলেম যাবে, কখন টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা যাবে। ও যুবকেরা, ও মা বাপেরা, বাস্তবটা তুলে ধরলাম। যত পুরুষ গেল কোনো কিছু হলো না, মাথার কাপড় কোথায় কি আছে দেখার নাই। কিন্তু একজন ইমাম যখন যায়, একজন হুজুর যখন যায়, তাকে দেখে মাথায় কাপড় দেয়। কিন্তু এতক্ষণ যারা যুবকরা গেল, যত পুরুষ গেল, সবাই কি তোমার দাও, আর হুজুররা কি তোমার ভাসুর না মুসলমান। হুজুরকে দেখে যেমন তোমাকে সম্মান করার দরকার, পর্দা করা দরকার, ওখানে আপনার ঘরেতে একজন যুবক গিয়েছে, আপনার বাড়িতে একজন যুবক গিয়েছে, আপনি সেখানে বসে আছেন, মাথা কাপড় নাই, চুল শুকাচ্ছে, কিন্তু না মুসলমান, সেখানেও পর্দা করা লাগবে। আপনার পর্দা করা যেমন ফরজ, নামাজ পড়া তেমন ফরজ। যারা এখানে জলসা শুনতে বসেছেন, জানি না কে কি কোন মেন্টালিটি নিয়ে আছেন জানি না, আমি যেটা বাস্তব সমাজে ঘটছে বাবা, সেইগুলো এখানে আমি পেশ করে যাচ্ছি। আপনাদের ভালো লাগবে কি জানি না, কিন্তু হকটাকে এখানে আমি তুলে ধরে যাই। সমাজে আজকে দেখতে পাওয়া যাবে, একজন হাজী সাহেব নামাজ পড়ে, একজন হাজী সাহেব নামাজ পড়ে, একজন 5 ওয়াক্ত নামাজি নামাজ আদায় করে। দেখতে পাওয়া যাবে ওই বাড়ির ছেলেটা মদ্যপান করে, ওই বাড়ির ছেলেটা জেনা করে, ওই বাড়ির ছেলেটা নামাজি নয়, ওই বাড়ির ছেলেটা ভালো রাস্তায় নয়। কিন্তু শোনা মানে ওই হাজী সাহেবও ধরা পড়ে যাবে, ওই নামাজিও ধরা পড়ে যাবে, ওই আলেম সাহেবও ধরা পড়ে যাবে, ডাক্তার সাহেবও ধরা পড়ে যাবে, প্রফেসরও ধরা পড়ে যাবে। যা কিছু না গেল কিয়ামতের ময়দানে এরা ছাড় পাবে না, পাবে না। সোনা মানিকা মা বাবাজিরা, সেই জন্য একজন মহিলা, যে মহিলার নাম হলো বাবা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। রাবিয়া বসরি এতটা গরিব অসহায়, এতটা গরিব বাড়ির মেয়ে। সেই মেয়েটা একজনা বাড়ি কাজ করার জন্য গিয়েছে, কিন্তু সে কোনো মুসলমান নয়, সে কোনো ইমানদার নয়। কিন্তু রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা সারাদিন কাজগুলো করে, সারাদিন কাজকর্মগুলো করে, কিন্তু রাতের বেলা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজগুলো আদায় করতে, বসে বসে কোরআন তেলাওয়াত করতে, বসে বসে নামাজ আদায় করতে, কোরআন খানা পড়তে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এমন করে দিন কেটে যায়। আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে এত হঠাৎ ওই বাড়িওয়ালার ঘুম খারাপ ভেঙে গিয়েছে। কিন্তু ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে তিনি দেখছেন না, আমার বাড়িতে যে মহিলাটা কাজ করে, আমার বাড়িতে যে মহিলাটা রাবিয়া নামক মেয়েটা থাকে, ওই বাড়ির দিকে লক্ষ্য করে দেখলো। এমন করে লক্ষ্য করে দেখার সাথে সাথে দেখছে আসমান থেকে একটা লাইটের ফোকাস রাবিয়ার ঘরে পড়ছে। আরো জোরে বলেন। ইনি রাতের বেলা দেখছে রাবিয়ার ঘরে যেন একটা লাইটের ফোকাস পড়ছে। কোত্থেকে আসছেন? এইবার গিয়ে দেখছেন চারিদিকে গিয়ে দেখছে তো অন্য কিছু নয়, ডাইরেক্ট আসমান থেকে ওই ঘরেতে লাইট ফোকাস পড়ছে। কে দিচ্ছে? আল্লাহ পাক। এই রাবিয়ার উপরে কতটা মঞ্জুর, খুশি। তিনি এইবার আস্তে আস্তে গিয়ে দেখছে রাবিয়া কি করছে রাতের বেলা কি করছে। তিনি এইবার গেলেন, গিয়ে দেখছে রাবিয়া তো ঘুমায় না, রাবিয়া যেন বিড়বিড় করে কি যেন পড়ছে, আর কার কাছে যেন দুটো হাত তুলে দোয়া চাইছে। রাবিয়া কি বলে আমি নিজেও জানি না। এমন করে তিনি রাবিয়াকে এই কাজগুলো দেখে ভালো লেগে যায়, তিনি কিছু বললেন না। রাত চলে গিয়েছে, সকাল হয়ে গেল, রাবিয়া পেট তার কাজে লেগে যায়।
সারাদিন কাজ কর্ম করে সারাদিন খাটাখাটনি করার পর রাবিয়া সারাদিন মেহনত করার পর রাবিয়া সারাদিন খাটাখাটনি রাত হয়ে গিয়েছে গভীর রাতে আল্লাহর কাছে দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে নামাজ আদায় করে রাত নামাজ আদায়ের পর কোরআন খানা পড়ে না কোরআন গুলো তেলাওয়াত করার পরে পরে আল্লাহর কাছে দুটো হাত তুলে দেওয়া যায় ও রব্বুল আলামিন আল্লাহ বা ও রব্বুল আলামিন আল্লাহ বা আমি রাবিয়া আপনার কাছে দোয়া চাইছি আমি রাবিয়া আপনার কাছে দোয়া চাইছি আল্লাহ আমার যিনি মুনিব আছে আমার মুনিবটাকে আপনি কবুল করে না আল্লাহ আমার মুনিবটাকে আপনি ঈমানদার বানিয়ে না আল্লাহ আমার মুনিবটাকে দিনে দায়ী বানিয়ে না আল্লাহর কাছে দোয়া করে আমি রাবিয়া সারাদিন ধরে কাজকর্মগুলো করে কিন্তু রাত হয়ে গেলে আল্লাহ আমি রাবিয়া আপনার জন্য থাকতে পারি না আমার যত কষ্ট হোক না কেন আমি রাবিয়া রাতের বেলা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আপনার হুকুমটা মানি আমি রাবিয়া আমার শরীর চলে না তথাপিও আল্লাহ আমি রাবিয়া তোমাকে ভুলতে পারি না আরো জোরে বলে আমি রাবিয়া ভুলতে পারছি না আমি রাবিয়া তোমাকে ভুলে যেতে পারছি না সারাদিন কষ্ট হয় দাঁড়িয়ে গেল রাবিয়া মুনিব ঘুম ভেঙে গিয়ে রাবিয়া বাড়ির জানালার কাছে এসে রাবিয়া বাড়ির জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাবিয়া যখন ওই বাড়ির জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাবিয়া রাবিয়া সেই যেন দ্বিতীয় প্রথম দিনের মতো তেমন করে এমন সময় সোনা মানিক আমার আব্বা জানেরা তরুণেরা নওজোয়ান যুবকেরা আল্লাহ পাকে বাংলা বান্দিরা বামনিয়া যুবকেরা আমার বাপেরা মায়েরা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবেন আল্লাহ পাকে বাংলা বান্দিরা ওই রাবিয়া মুনিবের ঘুমখানা ভেঙে গিয়েছে দেখছে রাবিয়া নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে দেয় সকাল হয়ে গেল রাবিয়াকে কাছে ডাকলেন মা রাবিয়া ও মা রাবিয়া কোথায় আছো মা কাছে এসো রাবিয়া বলছে খবর আছে কেন আমি তো যার বাড়ি এখানে থাকি সে তো কোনো মুসলমান নয় সে তো ধর্ম কিছু বোঝে না খোদা সম্পর্কে কিছু জানে না আমি রাবিয়া হয়তো আমার উপরে খেপে গিয়েছে হয়তো আমি রাবিয়া আজকে আমার খবর আছে আমি রাবিয়া আমার খবর আছে ডেকেছে রাবিয়া সামনে গিয়েছে রাবিয়া সামনে গিয়ে এখন দেখছে যে না আমার মুনিব আমাকে ডেকে বলছে রাবিয়া তুমি রাতের বেলা তুমি কি করছিলে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি করছিলে বলো তো রাবিয়া রাবিয়া তখন বলছিল আমাকে যে আল্লাহ আমাকে সুন্দরময় জীবন দিয়ে বানিয়েছেন আমি আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি সবকিছু দিয়েছে সেই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছি জোরে বলে আর একটু জোরে বলে তুমি যে আল্লাহর কাছে দাঁড়িয়ে তুমি দোয়া চাচ্ছ আমি দুদিন আগে তোমাকে দেখলাম রাতের বেলাতে তোমার ওই কুড়ে ঘরটাতে আসমানি একটা ফোকাস লাইট আমি রাবিয়া তোমার ঘরে দেখতে পেয়েছিলাম জোরে বলে ও রাবিয়া রে ও রাবিয়া তুমি যার কাছে দাঁড়িয়ে 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 নামাজগুলো আদায় করো রাবিয়া রে তোমার সেই রবের সঙ্গে আমি তোমার মুনিব জানিয়ে দিনা আমাকে কি একটু সেই রাস্তায় নিয়ে যাবে আমাকে কি সেই রবের সঙ্গে পরিচয় করিয়ে দেবে আমাকে কি সেই রাস্তা বলে দেবে আমাকে কি সেই রাস্তায় নিয়ে যাবে এই সময় রাবিয়া বলতে লেগেছি মুনিব আমি সেই আল্লাহর উপরে ঈমান এনেছি সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি আমি সেই নবীকে নবী বলে মেনে নিয়েছি যে নবীর উপরে নানান অত্যাচার
অত্যাচার এসেছিল, যে নবীর উপরে নানান মুসিবত এসেছিল, যে নবী আমার ঈমানি দাওয়াত দিয়েছে, যে নবী আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ওয়াদিয়াতের কথা প্রচার করার জন্য নবীর উপরে অত্যাচার চালিয়েছে, কিন্তু না, আমার নবী মন খারাপ করে না, আমার নবী ওই রাস্তা থেকে ভুলে যায় না। ও যুবকেরা, তরুণেরা, আমার নবী যেমন আজকে আমাদের জন্য কত মেহনত করা করলে, আজকে মদিনা মক্কা এখন করে সারা পৃথিবীতে সেই কোরআনের দাওয়াত খানা দিলে আজকে সেই ইসলামের ভিতরে আমরা দাখিল হলাম, কিন্তু নবীকে তারা আজকে মেনে নিয়েছে, নবীকে মেনে নিয়ে তারা জান্নাতে সুগন্ধা পেয়েছে। আজকে আমরা ইসলামের ভিতরে থাকার পরে আমি আপনি সেই নবীর আদর্শটা মানি না, আমি আপনি সেই নবীকে ফলো করি না। নবী বলেছে তুমি বড়কে সম্মান করো, নবী বলেছে ছোটকে স্নেহ করো, নবী বলেছে পিতামাতার আদেশ মানো, নবী বলেছে তুমি নামাজ পড়ো, নবী বলেছে তুমি হজ করো, নবী বলেছে যাকাত দাও, নবী বলেছে তোমাকে সঠিক মালটা পাওনাদারকে পাওনা বুঝিয়ে দাও, নবী বলেছে ছেলের মালটাকে ছেলেকে বুঝিয়ে দাও, ছেলে বোনটাকে বুঝিয়ে দাও, এমন করে তুমি পরস্পর জীবনটাকে পরিচালনা করবে। ও যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে আমার নবী সম্পর্কে কেউ বলে না, কেউ বলে না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ আমার নবীকে উত্তম চরিত্র, উত্তম আখলাক দিয়ে আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে আদর্শ আর কারুর ভিতরে নাই, যে আখলাক আর কারুর ভিতরে ছিল না, সেটা হলো আমি সেই নবীর ভিতরে দিয়েছিলাম। সারা দুনিয়ার মানুষ আবু জেহেলের মতো কামান্ডার শেষ হয়ে গেল, কিন্তু আমার নবীকে শেষ করতে পারে নাই। জোরে বলে। একটা সময় হজের মৌসুমে চারিদিকে যেমন এখানে দরজা, এখানে দরজা, এদিকে দরজা, তেমন ওই কাবা শরীফের চারিদিকে একটা সময় পোস্টার মেরে দিয়েছিল যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে, যারা হজে আসবে তোমরা ওর সঙ্গে সাক্ষাৎ করবে না, পাগলের সঙ্গে দেখা করবে না। আল্লাহর নবী এই খবরটা শুনে মন খারাপ করে বাড়িতে শুয়ে আছেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। কোরআনের আয়াত নাজিল করে বলছে, এই কম্বলওয়ালা, তোমাকে যে আজকে এরা এই অপবাদ দিয়েছে বলে তুমি মনক্ষুণ্ণ হয়ে কষ্ট নিয়ে তুমি ঘুমিয়ে আছো, নাই, আমি আল্লাহ যদি পৃথিবীর মানুষ তোমাকে নবী বলে না মেনে নেয়, আমি আল্লাহ তো তোমাকে নবী রূপে মেনে নিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আল্লাহ যদি নবীকে মেনে নেয়, সারা পৃথিবীর মানুষ যদি ক্ষতি করে, কোনো যায় আসে? আজকে ফিলিস্তিনের মুসলমানের উপরে যে অত্যাচার, আমার আল্লাহ যদি মনে করে মসজিদুল আকসা আমাদের প্রথম কেবলা, সেই আকসাকে হেফাজত করব, আজকে ইসরায়েল আমেরিকা যতই বাড়াবাড়তি করুক না কেন, তাকে কি ধ্বংস করতে পারবে বলে মনে হয়? কাবা বাইতুল্লাহকে শেষ করার জন্য এসেছিল আব্রাহা বাদশা, কিন্তু আল্লাহ সেই কোরআন পাকের ভিতরে বলে দিলেন তাইরান আবাবিলা তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আমি আল্লাহ আবাবিল পাখিকে দিয়ে আমি বড় বড় পাথর নিক্ষেপ করে আমি আল্লাহ আমার কাবাটাকে আমি আল্লাহ পুনরায় তাদের হাত থেকে আমি উদ্ধার করেছিলাম। জোরে বলুন। সেই জন্য আমি আপনাদের কাছে শুরু থেকে নিয়ে পর্যন্ত আমি নামাজের সঙ্গে সংযুক্ত রেখে আমি আমার বক্তৃতাটা ধারাবাহিকতা চালিয়ে গিয়েছি বাবা। এই জন্য আমি বলতে চাই না, তাহলে আমাদের নামাজ যেমন পড়তে হবে, নামাজ যেমন আমাকে কষ্ট করে আদায় করতে হবে, আমাকে তেমন আল্লাহর সঙ্গে কথা বলতে হবে, আর হারাম গুলোকে আমাকে ছেড়ে দিতে হবে। আর যদি আমি মনে করি নামাজ পড়বো, আমি আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, সন্ধ্যা বেলাতে বাজারে গিয়ে টুক করে লটারিটা কেটে নিলাম, কিন্তু না, আপনাকে নামাজ পড়বেন হারাম খাবেন, নামাজ পড়বেন হারাম কাজ করবেন, নামাজ পড়বেন হারাম পথে চলবেন, নামাজ পড়বেন জেনা করবেন, ব্যভিচারী করবেন, নামাজ পড়বেন ঠিকই কথা, কিন্তু
কিন্তু আপনি আপনার ওই পরের মালটাকে আপনি মেরে খাবেন না, আপনি আল ছাড়তে ছাড়তে একেবারে ঢুকে যাবেন না, আপনার ছেলের মালটাকে আপনি বুঝিয়ে দেবেন। যদি আপনি সৎ পিতা হয়ে যান, এই সৎ পিতা হয়ে যাওয়ার পরে আপনার বেটা আপনার ছেলে মেয়ে দেখবে আমার বাপ সৎ ছিল, আমার বাপ সৎ ছিল, আমরাও সৎ হব। বাপ যদি টেরা বেকা হয়ে যায়, ছেলে মেয়েরাও টেরা বেকা বাপ মার কাছে শিখবে। কথা ঠিক না? কেন? প্রথম তো মূল শিকড় তো খারাপ, মূল শিকড় তো খারাপ। যিনি পরিচালনা করছে তিনি তো উল্টো পরিচালনা করছে। সেই পরিচালনা তার অধীনে যে সমস্ত মানুষগুলো থাকবে তারা কি ঠিক পরিচালনায় চলবে? চলবে না, চলবে না, ছাড় পাবে না। যে মানুষটা পরের মালটাকে আত্মসাৎ করে, সে নামাজ পড়ে পড়ে যদি হজ করে করে হাজি কেন সে বহুবার হাত পাকে গেল, কিন্তু পরের মালটাকে সে হক মেরে খায়, হক মেরে খায়। গরিবকে গরিব মনে করে না, বড় লোককে বড় লোক মনে করে না, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। কোথায় আছে বাবু? অত সহজ নয়, অত সহজ নয়। তুমি ধনী বলে তুমি সব কিছু কিনে নিতে পারলে, তুমি জায়গা জমি বিল্ডিং বাড়াখানা কিনতে পারলে, কিন্তু তুমি ধনীটা কি হয়েছ? তুমি একজন গরিবের উপরে অত্যাচারে গলা চালিয়েছ, কিন্তু তুমি কখনো তুমি ছাড় পাবে না। ছাড় পাবে বলে মনে হয়? ছাড় পাবে বলে মনে হয় না। তোমার যে ক্ষমতা আছে, আজকে তুমি গরিবের উপরে ক্ষমতা, তুমি ক্ষমতা জানিয়েছো, সেই গরিবের উপরে ক্ষমতা দেখিয়ে তাকে কি করেছো বাবা? এক জায়গায় জড়ো করে দিয়েছো, তাকে তার উপরে তুমি হাত দিয়েছো। না মুসলমান না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল না, নবী পাকের আখলাক আদর্শ এমন ছিল না। ও যুবকেরা, আমার তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীকে সেই জন্য আমার আল্লাহ পাক বললেন আমি আদর্শবান, আমি আখলাক দিয়ে আমি নবীকে পাঠালাম। এইবারে আপনি তো এখানে চিন্তা করবেন, আপনি তো পড়েছেন কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে, আপনি তো নানান জায়গায় পড়েছেন, আপনি লন্ডনে পড়েছেন, আপনি আমেরিকাতে পড়েছেন, আপনি মাস্টার ডিগ্রি অর্জন করেছেন, আপনি ডাক্তার ডিগ্রি অর্জন করেছেন, আপনি প্রফেসর ডিগ্রি অর্জন করেছেন, আপনি এক জায়গা থেকে না এক জায়গা থেকে আপনি সার্টিফিকেট নিয়েছেন, আপনি অর্জন করেছেন, কিন্তু না আমার আপনার নবী কোন প্রফেসর, কোন বিশ্ববিদ্যালয়, কোন মাস্টার, কোন জায়গায় কিছু, কোন জায়গায় পড়ে নাই, কোন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, কিছু জায়গায় পড়ে নাই, কিন্তু আমার আল্লাহ পাক আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাকে কেন আল্লাহ আখলাক চরিত্রবান দিয়ে দিলেন? বললেন শোনেন শোনেন শোনেন, আল্লাহ পাক নবী আমার দিন দুনিয়া বাদশা যখন নবুয়াতি পায় না, আমার আল্লাহ পাক যখন নবুয়াতি পায় না, নবুয়াত পেয়েছে 40 বছর বয়সে, তার 40 বছরের আগে কি নবী উল্টো চলেছে? নবী উল্টো চলেছে? 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, নবুয়াত পাওয়ার আগে তাহলে নবী উল্টো চলেছে। যেমন আমাদের যুবক ছেলেরা এখন যে পাই পাই করে ছুটছে, মানে শুধু কি, মানে যেখানে যেখানে মধু সেখানে পিঁপড়ে, শুধু ছুটছে। ওদের কাছে কোনো বাপ মা কি বলে সেটাও নাই, হুজুর কি বলে সেটাও দেখার নাই, ওরা শুধু ছুটছে আবেগে, আবেগে ছুটছে। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছেন। এই নবুয়তের আগের জীবন আর নবুয়তের পরের জীবন আপনি কোনটাকে ফলো করবেন? আপনি এবার বলবেন নবুয়তের পরের জীবনটাকে আপনি ফলো করবেন, সেটাকে মানাটা সুন্নাতে রাসূল। কিন্তু নবুয়তের আগে যেগুলো নবী পাক করেছেন, মেনেছেন, সেগুলো সমাজ গঠন করে দিয়েছেন। কেন? সে সময়তে নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছেন আল আমিন, সত্যবাদী, ন্যায়পরায়ণ। তিনি যে বিচার করতেন, ফয়সালা করতেন, সেটাই সবাই মাথা পেতে মেনে নিতেন। তার চলা বলা ওঠা বসাটাই আলাদা ছিল।
আর আজকে আমাদের বাড়ির আমাদের ছেলে পিলেদের আজকে আমাদের পরিবেশ পরিচ্ছন্নতা আজকে এমন একটা জায়গায় চলে গিয়েছে যেখানে আজকে একটা মুসলমানের পক্ষে এটা সম্ভব নয়। আমরা নামীয় মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের ভিতরে আখলাকগত দিক থেকে, আমাদের পোশাক আশার দিক থেকে, আমাদের ওঠা বসার দিক থেকে সেগুলো সব ইহুদিদের সঙ্গে একটা মিশে আছে, ইহুদিদের সঙ্গে একটা মিশে আছে। সেই জন্য আজকে থেকে আপনি তওবা করুন, আজকে থেকে আপনি ফিরে আসেন যে আজকে এই রাস্তাগুলো ছেড়ে দিয়ে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি আর নবীর উম্মতি হয়েছি, সেই আল্লাহর গোলাম হয়ে যায়। আর আজকে আল্লাহর গোলাম হয়ে আজকে খারাপ বাজে রাস্তাগুলো ছেড়ে দিয়ে আজকে আমি আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করব। সেইভাবে যে দৃঢ়তার সঙ্গে কঠোরতা বোধ নিয়ে আমি সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করব, যে সম্পর্ক নানান বাধা বিঘ্নতা আসলেও সেই সম্পর্ক আমাদের ভাঙতে পারে না। জোরে বলুন। একটা ছেলে একটা মেয়ে এখন প্রেম ভালোবাসা করেছে, 2 বছর 3 বছরে প্রেম ভালোবাসা, সেখানে সবাই বোঝায়, সবাই কিছু বলে, কিন্তু কারুর কথা নেয় না, কারুর কথা নেয় না। সে বাড়ির বাপ মা সব উপেক্ষা করে পালিয়ে চলে যাচ্ছে। 3 বছরে ভালোবাসা, সেখানে কেউ এর মাঝখানে ঢুকে গিয়ে কেউ এদের সম্পর্ক বিচ্ছেদ করাতে পারেনি। তাহলে আজকে যে আল্লাহ ওই প্রেমিকের মতো তো নয়, অজুহাত নিয়ে আমি সেই ভালোবাসা মৌখিকটাই এটা নয়, কিন্তু আল্লাহ বলছে আমি তোমার মায়ের থেকে 100 গুণ আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। তাহলে আল্লাহ যদি এত ভালোবাসে আমাকে, আল্লাহ যদি মনে করে শুধু একটুখানি ইশারা করবে, আল্লাহ যে আমার এই যে বড়াইত্ব, এই ক্ষমতা সব কিছু বিলীন হয়ে পঙ্গু হয়ে পড়ে থাকবো, তখন আর কিছু হবে না। আমার যে আজকে মূল্য আছে, যদি পঙ্গু হয়ে যান কালকে, আমি আপনি পঙ্গু হয়ে যাই, আমার আর আপনার কোনো মূল্য থাকবে না, মানুষের কাছে থাকবে কি? থাকবে না। সেই জন্য আমাকে এইবার ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে, সেই আল্লাহ যদি এত ভালোবাসে, তাহলে আমি বান্দা বান্দি হয়ে, আমি সেই আল্লাহর বান্দা হয়ে কেন আল্লাহকে আমি এতটা ভালোবাসতে পারি না? চিন্তা করেন, বালিশে মাথায় দিয়ে ভাবেন, আপনি চিন্তা করুন, আপনি কেন চিন্তা করবেন? আপনি যেটা চিন্তা করলে আখিরাতের কিছু ফল আপনি পাবেন। আমরা সত্যি কথা বলতে আমরা গবেষণা করি নানান দুনিয়ার নানান বিষয় নিয়ে। কিছুদিন আগে আপনাদের এই অশোকনগর লাগোয়াতে সবাই কি বলেছিল যে কি গ্যাস পাওয়া গিয়েছে, গ্যাস পাওয়া যাচ্ছে, নানান রোডে তার ছড়িয়ে গেছে গ্রামে গ্রামে। সবাই গবেষণা করছে, কারুর গবেষণা এমন হচ্ছে যদি ওটা পাওয়া যায়, যার জায়গা বেশি সে ভাবছে তাহলে আমাদের জায়গার মূল্যগুলোও বাড়বে, জায়গার মূল্যগুলোও বেড়ে যাবে। কেউ ভাবছে যে আমাদের জায়গাগুলো তো চলে যাবে, দখল করে নেবে, নানান রকম ভাবছে, গবেষণা করছে ওই বিষয় নিয়ে। আল্লাহ বলছে বান্দা বান্দিরে, যেমন দুনিয়ার জন্য গবেষণা করলে আমি আল্লাহ আমাকে নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ আমাকে নিয়ে গবেষণা করো। দুনিয়ার ইঞ্জিনিয়ার আছে, সব কিছু আছে, বৈজ্ঞানিক আছে, যা কিছু আছে না কেন, আমি আল্লাহ আমাকে নিয়ে গবেষণা করো। বান্দা তুমি কেমন গবেষণা করবে? একটা মানুষ বিল্ডিং বানিয়েছে, 1 তলা নয় 10 তলা, সেখানে প্লেয়ার ছাড়া কোনো বিল্ডিং দাঁড়ায় না, ছাদ দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না। আমি আল্লাহ এত বড় আসমানটাকে আমি এত বড় আসমানটা খুঁটি বিঘিন ঝুলিয়ে রাখলাম। ওরে বান্দা বান্দিরে, একটা বার কি তুই ভাবলি না যে বাড়িটা ছাদ দাঁড়ায় না, কলম পিলিয়ার না দিলে একটা বাড়ির ছাদ দাঁড়াতে পারে না? তাহলে আমার আপনার আল্লাহ এই এত বড় আসমানটা বিনা খুঁটিতে কেমন ঝুলিয়ে রেখেছে? কথা ঠিক না বলবো? ও ভাইজানেরা, আমার আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি না, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাতের ভিতর থেকে দিনকে টেনে আনতে পারি, আমি আল্লাহ দিনের ভিতর থেকে রাতকে টেনে আনতে পারি, আমি আল্লাহ জীবিতর ভিতর থেকে মৃতকে টেনে আনতে পারি, আমি আল্লাহ মৃতর ভিতর থেকে জীবিত করা
পড়াতে পারি, আমি আল্লাহ উত্তম রুজি দিতে পারি। সোনার মানিক আমার বাবাজিরা, আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ প্রেমিকেরা, শুনে কিনা আল্লাহ বলছে এই সমস্ত ক্ষমতাশীল, এই সমস্ত ক্ষমতা কার জানো? জানো আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই সমস্ত কিছুর ক্ষমতা, এই সমস্ত কিছু পাওয়ার মান হলো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সেটা অন্য কেউ নয়, আর কেউ নয়, কেউ নয়, সেটা হলো আমি আল্লাহ। আমার ক্ষমতাবিহীন কিছুই হতে পারে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ জানিয়ে দিলে বান্দারে তোমরা দেখে নাও, যুগে যুগে আমি আল্লাহ বহু মুস্তান পাঠিয়েছিলাম, বহু লিডার পাঠিয়েছিলাম। যেমন ফেরাউন তো বাবা ডুবে গিয়েছে, ওই ফেরাউনের কত বাবা ক্ষমতা ছিল, ফেরাউনের কত ক্ষমতা ছিল। আমি আল্লাহ ফেরাউনের ক্ষমতাটাকে শেষ করে দিয়েছি, আমি আল্লাহ নমরুদের ক্ষমতাকে শেষ করে দিয়েছি, আমি আল্লাহ এমন করে লিডারদেরকে শেষ করে দিয়েছি। দেখো 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 দেখো, তুমি দুনিয়াতে লিডার হতে চাও? না না বান্দা, না না বান্দা, আমি আল্লাহ আমার ক্ষমতার কাছে কেউ পেরে উঠবে না। আমি আল্লাহ যদি একবার বলে দেব কুন ফায়াকুন, আমি আল্লাহ এই কুন ফায়াকুনের মালিক হলাম আমি আল্লাহ, তাহলে সেই আল্লাহর ক্ষমতা যদি অনেক ঊর্ধ্ব হয়ে থাকে, অনেকটা ক্ষমতা যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে আজকে কেন আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে? আজকে কেন আপনি আল্লাহ থেকে আপনি সরে যাচ্ছেন? আপনি যদি নবী থেকে কেন সরে যাচ্ছেন? এই কথাটা আমার এখানে বলা ছিল। সোনা মালিক আমার আপনার পীর মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তানারই এই মেহনত বাংলা জমিনেতে ও ভাইজানেরা তিনি যে কথাগুলো বলেছিলেন, তিনি যে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, তিনি কি একটা বার বলেছিলেন হারামের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছিলেন? না না, হারামের পক্ষে দাঁড়িয়ে নয়, আমার আপনার পীর মুর্শিদ আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও সেই হকের উপরে দাঁড়িয়ে বলেছিলেন। কথা ঠিক না বলবো? পুরোপুরা জমিনে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তানার পীর বাবা এমন করে বাবা আল্লাহর ওলি বান্দা, আল্লাহর ওলি বান্দা শুয়ে রয়েছেন কলকাতার জমিনে, মানিকতলাতে শুয়ে রয়েছে ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। সেই ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি জীবন এমন সুন্দর ছিল বাবা, এতটা জীবনময় গঠন করেছিলেন যে জীবনটাতে আল্লাহর ওলি বাংলা ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই বাবা ধর্মতলা জমিনে দাঁড়িয়ে 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 ইংরেজ পুলিশদের সঙ্গে মোকাবেলা করে তিনি বাবা বায়ান শুনিয়েছিলেন, উর্দুতে বায়ান শুনিয়েছিলেন, ইংলিশে বায়ান শুনিয়েছিলেন, বাবা আরবিতে বায়ান শুনিয়েছিলেন, তিনি ফার্সিতে বায়ান শুনিয়েছিলেন। তারা বায়ান শোনার জন্য ওই টিভি সুলতান মসজিদের পাশে বাবা আস্তে 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 বিকেল হয়ে যেত, কিন্তু মানুষেরা তারা বক্তৃতা শোনার জন্য সকলে বিকেলে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে যেত। ইংরেজ পুলিশরা চিন্তা করত এই ফকির বাবা এমন বায়ান করে, এমন বক্তৃতা দেয়, মানুষগণেরা জনগণেরা দাঁড়িয়ে যায়, তার বক্তৃতা শোনার জন্য দাঁড়িয়ে যায়। ও যুবকেরা, ও তরুণেরা, বাবেরা, কিন্তু ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ভিতরে যে জ্ঞান হিকমতটাকে দিয়েছে দুনিয়া কেউ দেয় না। ফাতেহ আলী ওয়াইসি একদিকে দাঁড়িয়ে, কিন্তু আল্লাহর ওলি একদিকে দাঁড়িয়ে, আর ব্রিটিশ কমান্ডাররা সব আরেক দিকে দাঁড়িয়ে মোকাবেলা করে। না না না, আপনি আগামীকাল থেকে এখানে নসিহত করতে পারবেন না, আপনি এখানে বক্তব্য দিতে পারবেন না। বলছে যদি আল্লাহ চায় আগামী কাল থেকে ফিরে এসে সকাল সকাল বক্তৃতা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরের দিন তিনি তানার সমস্ত কাজ মিটিয়ে নিয়ে ফের একই জায়গায় দাঁড়িয়ে গেলেন। একই জায়গায় দাঁড়িয়ে গিয়ে তিনি তানার বক্তব্য শুরু করে দিলেন। এই বক্তব্যখানা শুরু করে দেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল এমন সময়েতে আল্লাহ পাকে বান্দা তারা বক্তৃতা শোনার জন্য ওই ধর্মতলা মানুষেরা ভিড় জমিয়ে দিয়েছিল। ব্রিটিশ পুলিশেরা চিন্তা করলো না না, এমন ভাবে যদি চলতে যায় এই রোডেতে মানুষ
চলাচলের প্রবলেম হয়ে যাবে, কেউ গাড়ি ঘোড়া যাওয়া যাবে না। এমন করে মানুষের কাছে গিয়ে বলতে লেগেছে, ও ফকির বাবা, ও ফকির বাবা, আপনার বক্তব্য বন্ধ করে দেন, আপনাকে এখানে বক্তব্য দিতে দেব না, আপনার বক্তব্যটা বন্ধ করে দেন। আপনার এই বক্তব্যের কারণে এই রাস্তাটা জাম হয়ে যাচ্ছে, এই বক্তব্যের কারণে এখানে রাস্তাটা রোড জাম হয়ে যায়, জনসাধারণ চলতে পারে না। এমন করে আল্লাহর ওলি বান্দা বলেছিলেন, বাবা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আল্লাহর ওলি বান্দা দুনিয়ার কারোর কথা শোনে না, কোন লিডারকে খুশি করার জন্য বলে না, কোন মানুষকে খুশি রাখার জন্য বলে না। ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার বাবা আল্লাহকে খুশি করার জন্য ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি অন্তর থেকে দাঁড়িয়ে 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 এই কোরআনের প্রচারখানা করেছিল, আর আল্লাহ পাকে পরিচয়গুলো দিয়েছিল। বাবা সোনা মানিক আমার বাপেরা, ওই জায়গায় ব্রিটিশ কমান্ডাররা বলেছিল, হে ফকির বাবা চলে যাও, চলে যাও, আপনি এই রাস্তাটা ছেড়ে দেন, ছেড়ে দেন, না হলে আমাদের এই কামান দিয়ে, আমাদের এই গুলি দিয়ে, আমাদের এই মেশিন দিয়ে, আমাদের এই মেশিন দিয়ে আপনার শরীরটাকে যাত্রা করে দেব। আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়ে বলেছিল, আল্লাহর ওলি দাঁড়িয়ে বলেছে, ব্রিটিশ পুলিশেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের যত মেশিনের পাওয়ার আছে, আমি ফাতে আলী দাঁড়িয়ে রইলাম, আমি ফাতে আলী এখানে দাঁড়িয়ে রইলাম। ও ব্রিটিশ কমান্ডারেরা চালিয়ে দাও, চালিয়ে দাও, চালিয়ে দাও, আমার বুকটাকে পেতে দিলাম, আমার এই বুকটাকে লক্ষ্য করে চালিয়ে দাও। কিন্তু না না না, এই কথা শোনার সাথে সাথে তারা চিন্তা করলো, ইনি এত সাহসী মন নিয়ে কেন দাঁড়িয়ে আছে, এত সাহসী মন নিয়ে কেন বীরের মতো দাঁড়ায়, এনার ভিতরে যে পাওয়ার আছে ওরা তো বোঝে না। দেখতে ফকির হতে পারে, দেখতে পাগল হতে পারে, কিন্তু ওই পাগলকে দুনিয়ার মানুষ না চিনলে ওই পাগলের মর্যাদাটা আমার আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। ব্রিটিশ পুলিশেরা মেশিন দিয়ে গুলি চালিয়ে দেবে, এমন সময় দেখতে পাওয়া গেল ওই সময় ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রয়েছে, এক রাউন্ড নয়, দু রাউন্ড নয়, এমন করে বাবা ছয় ছয়টা গুলি পার হয়ে গেল, কিন্তু দেখতে পেল ওই ফকির বাবাটা তো মারা যায় না, ওই গুলি তো বার হয় না। বাবা ও সোনা বালিকা মা বাবা জিনা, ওই ব্রিটিশের পুলিশেরা, ওই কমান্ডাররা কি করলেন, তারা চিন্তা করলো ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়। ওরা কি করলেন, ওদের মেশিনগুলো ফেলে দিয়ে আল্লাহর ওলি বান্দা ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তারা তাদের সব অস্ত্র শস্ত্রগুলো ফেলে দিয়ে তারা ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে বলে, তাকে কি বলে, রসুলে নুমা। রসুলে নুমা বলা হয় যার রসুলের এসকে দেওয়ানা, রসুলের এতটা প্যার হয়ে গিয়েছে, আল্লাহ নবীকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। কিন্তু তিনি এমন সময় পাহারা শুরু করে দিয়েছে, আমি যদি আমার জীবনে নবীকে না পাই, আমার জীবনে যদি নবীকে না দেখতে পাই, আমার জীবনে যদি আমি নবীকে না দেখতে পাই, তাহলে আমি ফাতে আলী আমার জীবনটা আর রাখবো না। যে জীবনে আমি আমার নবীকে পাবো না, আমার নবীর দিদার খানা পাবো না, আমার নবীকে দেখা পাবো না, আমি ফাতে আলী আমার এই শরীর, আমার এই যৌবন, আমার সমস্ত কিছু রাখা দরকার নাই, শেষ করে দেব। এমন সময় বাবা আল্লাহর ওলি বান্দা ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, না 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 না, জীবনটা শেষ করে দেব। এমন সময় আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ মদিনা আলা নবী আমার হাজির হয়ে গিয়েছিলেন। ও বাবা ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি বাবা আমাকে কি দেখতে চাও? বছরে একটা বার আমি রাসূল তোমাকে দেখা দিতে চাই। কত বছরে একবার? বলছে না হুজুর, একবার নয়, বলছে 6 মাস
পরে একবার দেখা দিতে চায়, বলছে না হুজুর আমি মানছি না। মাসে একবার না, 15 দিনে একবার না, সারা দিনে একবার, বলছে না মানছি না। রাসূলের মা কাকে বলা হয়? সেই রাসূলের মা ফাতেহানি হয়েছি রাহমাতুল্লাহ আলাইহি, ফানাফির রাসূল ছিলেন, ফানাফির রাসূল। আল্লাহ নবীকে যখন মনে করব আমি আর ফাতেহানি, আমি তখন আমার চামড়ার চোখে যেন নবীকে দেখতে পাই। সোনাবানি কামার আব্বা জানেরা, আল্লাহ নবী কাছে দাবি খানা করেছিলেন। ফাতেহানি হয়েছে রাহমাতুল্লাহ আলাইহি উপরে এতটা খুশি হয়ে গিয়েছিলেন, আমার নবীকে এতটা প্যার করেছিলেন। আমার নবীকে যদি মনে করতো কোন বাবা তানার ওই মুরিদানকে তানার কাছে যারা বায়াত নিয়েছে, যদি মনে করতে ফাতেহানি হয়েছে রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীর সঙ্গে তাদেরকে দিদার করিয়ে দিতেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোলামানি কামা বাবাজিরা, আমার ভাইজানেরা, এমন করে বলতে বলতে দেখতে পাওয়া যাবে সেই ফাতেহানি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাতে আছে। বাবা এমন করে বাংলা জমিনেতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আছে। এমন করে বাবা বারাসাতের জমিনে, কাজীপাড়ার জমিনে যিনি আছেন ইকদেল শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা একটা সময় জানেন বাবা, কেননা আপনারা এই এলাকার মানুষ, যে জায়গায় ছোট পোল দেখতে পাওয়া যায় ওখানে আগে নদী ছিল কি ছিল না? নদী ছিল কি ছিল না? সেই ইকদেল শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়। সেই ইকদেল শাহ রাহমাতুল্লাহ আলাইহি এনার জীবনী দেখলে পাওয়া যাবে তার একটা টিয়া পাখি। এই টিয়া পাখিটা এতটা পছন্দ, তিনি তার কাছে টিয়া পাখি রাখতেন বাবা। কিন্তু এমন একটা সময় বড় বড় জাহাজখানা এসে বাবা ওই জগাদি ঘাটার কাছে এসে দাঁড়িয়ে যেত। কিন্তু বাবা সোনা মানিকামা বাবাজিরা, আল্লাহর ওলি শান, আল্লাহর ওলিদের মা, আল্লাহর ওলিদের শান সংকর্তা বাবা অনেক বাবা। কিন্তু আমরা তো ওলিদেরকে চিনি না, ওলিদেরকে বুঝি না। কিন্তু ওলি যে মর্যাদায় মর্যাদিত হয়েছে, যে সম্মানের পাত্র হয়েছে, আমি আপনি যদি মনে করি সেই জায়গায় আমরাও যেতে পারবো। কিন্তু আমরা ওখানে যাব না, আমরা ওগুলো ছেড়ে দিয়ে শুধু বাজারে ধেই ধেই করে নেচে বেড়াবো। আর হাঁটুর নিচে কেন, ওই নেপুর ঘাটের নিচে পুরুষরা আজকে প্যান্ট পরে বেড়াবো বলেছে বাবা। পুরুষদের যেন প্যান্টটা এমন পরা হয় ওই যেন নাভির নিচে না হয়, নাভি থেকে নিয়ে বাবা নপুর ঘাট পর্যন্ত হয়ে যায়। কিন্তু আজকে সমাজে যুবকেরা দামি দামি প্যান্ট পরে, কিন্তু তারা যখন বসে পিছন থেকে ফাঁকা হয়ে যায়। কি জানেন যুবক ভাইরা অনেক আছে, পিছনে যে আছে সে দেখছে যখন বসেছে তার এদিক থেকে হাউস, বলছে এখনকার স্টাইল এটা, এখনকার স্টাইল। কিন্তু না বোঝেন, জলসা তো আপনি সর্বসময় শুনছেন, কেন আপনি আপনার জীবন পরিবর্তন করছেন না? মাশাআল্লাহ, এই জলসার থেকে প্রতি জুম্মাতে মসজিদে তো ইমাম সাহেব ভাই আপনাদের জনাব মাওলানা জাকির সাহেব তিনি তো আলাপ আলোচনা করেন। কিন্তু কেন আপনি নিজের জীবনটাকে পরিবর্তন করেন না? নিজে কেন ফিরে আসেন না? নিজে কেন আজকে সেই জায়গায় আপনি আসছেন না কেন? আপনার কি মনে হয় না যে আপনি একটা দিন মারা যাবেন? আপনার অন্তরে আপনি একটাবার জায়গা দিলেন না? যার দ্বারাতে এরা তাদের আদর্শ দেখে ফিরে আসছে। যেমন রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা তানার মুনিব তাকে দেখে বলছে, রাবিয়া রে, আমি তোমার এই কাজগুলো দেখে এতটা খুশি হয়ে যায়, আমি রাবিয়া সারাদিন তোমাকে
কষ্ট দেই, আমি তোমাকে কষ্ট দেই, তোমাকে নানান কাজকর্ম করতে বলি, কিন্তু রাবিয়া তোমার ভিতরে যে এই গুণ ছিল আমি তোমার মুনিব কখনো জানতাম না। আমি বিগত দিনে আমি তোমাকে তোমার এই আচরণগুলো দেখে আমি তোমার মুনিব বড্ড খুশি হয়ে যায়, কিন্তু আজ থেকে বলে দিলাম আমি রাবিয়া, আমি তোমার মুনিব বললাম রাবিয়া আজ থেকে আমার বাড়িতে আর তুমি কাজের মেয়ে হয়ে থাকবে না, আজ থেকে আমার বাড়িতে আমার নিজের মেয়ে হিসেবে থাকবে। জোরে বলুন। তুমি যেমন কাজ করবে, যেমন আসার ইচ্ছা হবে আসবে চলে যাবে, আসবে চলে যাবে, কিন্তু তোমার উপরে কোনো চাপ আর থাকবে না। আজকে এইবার সমাজে বলুন তো দেখি, আজকে সমাজে পিতা মাতার কথা ছেলেরা শোনে না, আর আজকে ইউটিউব আছে, আর যারা এখানে বসে আছেন কটা কথা আপনাদেরকে বলে যাব, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। ইউটিউবে জলসায় আপনারা ইউটিউবের মাধ্যমে সবার জলসা আপনি শুনবেন না, সবার জলসা আপনি শুনতে চাইবেন না। কিছু কিছু আলেমরা আজকে ইউটিউবে ফিতনা ছড়িয়ে দিয়ে মানুষকে আজকে গোমরাহি বোঝাচ্ছে, মানুষকে আজকে গোমরাহি বোঝাচ্ছে। আর এক শ্রেণীর আলেমরা আছে, ভালো করে বুঝে নেন, যারা আজকে নানান দরবার থেকে বঞ্চিত হওয়া আলেম, যারা ছাটাই বাটাই করে দিয়েছে, তারা আজকে খুঁজে পাচ্ছে না, তারা নিজেদের অস্তিত্ব আজকে বিলীন করে দিয়েছে, নিজেদের অস্তিত্ব ঠিক নাই। আজকে সেই সমস্ত আলেমরাও আজকে ইউটিউবে নানান রকম ফিতনা ছড়াচ্ছে। ওদের কাজ শুধু এদেরকে একবার নিয়ে বলা, ওদেরকে একবার নিয়ে বলা, এদেরকে একবার নিয়ে বলা, ওদেরকে একবার নিয়ে বলা। বুঝতে পারলেন না? এই সমস্ত আলেমদেরকে নিয়ে আপনারা সচেতন থাকবেন, আর মক্তব তৈরি করুন। মক্তব, একটা কথা, মক্তব যে আপনাদের পাড়াতে আছে, আপনাদের পাড়ায় মক্তবটাকে ভালো করে চালান। আপনাদের মক্তবে বাচ্চাদেরকে পাঠান, মক্তবে বাচ্চাদেরকে পাঠান। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।